আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পর তীব্র ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 13ই জুলাই সোমবার 2026। এবার একটানা 72 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা। জেলায় জেলায় নামবে অঝোর ধারায় মেঘ বৃষ্টি। ভারী বৃষ্টিতে উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে মাঠ ঘাট ও নিম্নাঞ্চল। এছাড়া রাতের মধ্যেই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা। তো আজ 13ই জুলাই সোমবার এবং আগামীকাল 14ই জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটানা ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্টে, তো জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। একই সঙ্গে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সারা দেশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা। এছাড়া পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এবং অতিরিক্ত টানা ভারী বৃষ্টিপাতের কারণে খাল, বিল, নদী নালা ডুবে যেতে পারে। একই সঙ্গে পদ্মা নদীর পানি এবং তিস্তা নদীর পানি দ্রুত আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং লোকালয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল রাত থেকে এই পর্যন্ত বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই বৃষ্টিপাত আজ দুপুর বা বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া সিরাজগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, তারপর হচ্ছে কালীহাটি, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর এই আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়া রয়েছে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী এর আশেপাশে জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাণীস্থলী, কালীহাটি এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর এর আশেপাশে জেলাগুলোতে আজ সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে। তাছাড়া বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের একাধিক জেলা জুড়ে। এছাড়া আছে বিকেলের পর থেকে রাতের মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এছাড়া সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে
আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল স্যাটেলাইট চিত্রের পরিস্থিতি। তো এরপর আপনাদেরকে চলে আসলাম মেঘমালার আপডেটে। তো এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজ সারাদিন এবং রাতেও কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 11টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 14 জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া। এদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। সকাল থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, তারপর রয়েছে মহাদেব এর আশেপাশে জেলাগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 জুলাই বুধবার বঙ্গোপসাগরে আবারও একটি নতুন সার্কুলেশন তৈরি হতে পারে, যার হাত ধরেই আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 16 থেকে 17 জুনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন 16 জুন সেই নিম্নচাপটি আরো কিছুটা শক্তি সঞ্চয় করে বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। এর অগ্রভাগের প্রভাবে আগামী 17 জুলাই শুক্রবার থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 18 থেকে 19 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 20 থেকে 21 তারিখও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ বিভাগের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া সিরাজগঞ্জ, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম এর আশেপাশে জেলা যে নদ নদী রয়েছে সেখানে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।